আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো আমাদের জীবনের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে রান্নাঘরে, আর এখানে আছে আমার হোসেন বাবা। আর এখানে আমি আজকে বানাবো এই যে পরে এই তরকারিটা রান্না করছিলাম, বাটা মাছ আর চিংড়ি মাছের। এত সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ সবাই তৃপ্তি করে ভাত খাইছে। এটা কিন্তু হাতে মাখানো, আমি মাছগুলো ভাজে নিইনি, টাটকা মাছ ছিল। তো এখন আমি বিকালে নাস্তার জন্য বানাচ্ছি কিমা, কিমা দিয়ে পুলি পিঠা, মাংসের কিমা দিয়ে পুলি পিঠা। তো এখানে আছে মুরগির মাংস আর মটরশুঁটি আর মুরগির মাংস আমি ব্লেন্ড করে নিছি। এটা এখন আমি ভালোভাবে রান্না করব, মশলা দিয়ে রান্না করে তারপরে আমি পিঠাটা তৈরি করব। তো এই যে এখানে রান্নার জন্য আমি পেঁয়াজ দিয়ে নিছি। আমি এটাতে গোটা মশলা ব্যবহার করব না, যেহেতু এটা পিঠার পুরে ব্যবহার করব, তাই আমি গোটাই দিব, মানে গুঁড়া মশলাই আর কি ব্যবহার করব, গোটাটা দিব না। তো এখানে রান্নার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি। এখন আমি এই যে চুলা অন করে দিব, তারপর আস্তে আস্তে সব মশলা অ্যাড করতেছি। তো এখানে আমি পেঁয়াজটা ভাজে নিচ্ছি, এর সাথে আমি লবণ দিলাম আর আদা রসুন বাটা দিলাম। এটা আমি ভালোভাবে ভাজে নেব। তারপরে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসের পুরটা, পিঠার পুরটা অর্থাৎ মাংসের কিমাটা আমি ভালোভাবে কষাই নেব, ভুনা করে নেব। যেটা আমি ব্লেন্ড করে রাখছি মটরশুঁটি দিয়ে দিই। তো এখানে আমি হালকা করে তেল দিছি, যেহেতু পুরটা রান্না করে নেব। একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিছি একটু, আর আদা রসুন বাটা, পেঁয়াজ। আপনারা যেটা মশলা খান পছন্দ করেন, যে ফ্লেভারের, সেটাই দিবেন। আমি ঘরে যে মশলা তৈরি করি সেটা দিয়েই সবসময় বাসাতে বানানোর চেষ্টা করি, যাতে সবাই পছন্দ করে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মাংসের পুরটা মাংসের কিমাটা দিয়ে দিব। তো এই যে আমি মাংসের পুরটা দিয়ে দিলাম, এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এমনি মটরশুঁটি দিলে আমার বাচ্চাগুলো খাইতে চাইতো না, তাই আমি মাংসটার সাথে ব্লেন্ড করে দিয়েছি। এটা আমি ভালোভাবে রান্না করব, আবার পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করব। এদিকে রাখবো কাঁঠাল নিয়ে আসছে। এইখানে মাংসের কিমাটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। দেখি আপনারা দেখতে থাকুন, দেখা হচ্ছে আপনাদের সেটা পরে। রেডি করে নিছি। ঘরে কিছু বাদাম ছিল, আমি বাদামও দিয়ে দিছি। আর এটা ভালোভাবে একবারে রান্না করে নিছি, কোনো গন্ধ নাই, কাঁচা মাংসের গন্ধ নাই, আবার মটরশুঁটির কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেটাও নেই। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এখন পিঠার জন্য খামিরটা রেডি করব, সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিছি। এখানে মাংস মাখায় রাখছি, এটা পরে রান্না করব। এটা আপনাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো এখানে আমি দিব লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, কাঁচা মরিচ আর আদা রসুন ব্লেন্ড করে দিলে, বাটে দিলে খুব এটা টেস্ট হয় এই খামিরটা। আর কালারটাও হলুদ হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে এখানে সামান্য পরিমাণে একটু আদা আর রসুন বাটা একসাথে আছে, সেটা দিয়ে দিব। আমি এক পুর দিয়ে দুইটা করবো। আমার নারকেলও রেডি করা আছে, নারকেলের পুর একদিন বানাইছিলাম, সেটা আমি ফ্রিজে রাখে দিয়েছিলাম। তো কয়েকটা আমি মিষ্টি পিঠা বানাবো আর কয়েকটা আমি ঝাল পিঠা বানাবো। তো দেখতে থাকুন।
সাথেই থাকুন। বলক উঠে গেছে, এখন হচ্ছে আমি আটাটা দিয়ে খামির করে নিব বা কাই করে নিব। তো দেখেন আমি একটু খামিরের কাই করে নিছি। এখানে মিষ্টি কুমড়োটা রান্না হবে আজকে। এই যে কাই করে নিছি, এটা দিয়ে আমি এখন পুরটা দিয়ে বানাবো। আমার একটা নারকেল পুরের ছাঁচ আছে, এই যে এটা দিয়ে কিছু মিষ্টি পুলি অর্থাৎ নারকেল দিয়ে, নারকেলের পুর দিয়ে, আর আরেকটা হচ্ছে ঝাল পুরি মাংসের পুরটা দিয়ে কয়েকটা করে বানিয়ে দিব। তো দেখতে থাকুন। তো এখানে আমি তেল গরম দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে খাওয়ার জন্য বসে আছে। বাবু খুব বিরক্ত করতেছে, রামসা ওকে নাও ওইদিকে নিয়ে যাও একটু। তো আমি এখানে বানাচ্ছি, ছোটো ছোটো লেচি করে নিছি আর এইভাবে নিছি পুরটাতে বানানোর জন্য। আর এটা আমি বাবুকে ভাজে দেব, মানে এটা এমনিতেই পুর ছাড়া এমনি নুনিয়া পিঠা আর কি। ও খুব বিরক্ত করতেছে, তাই ওকে এটা দিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এভাবে পুরগুলা দিয়ে নিছি, এখানে পুরগুলা দিয়ে নিছি। এখন এটা আমি এই যে এটাতে ঢুকাই দিয়ে মুড়ে নেব। আপনারা সবাই জানেন, এই যে এভাবে ঢুকাই নেই, এভাবে চাপ দেবো। একা হাতে যেহেতু করতেছি, আবার একাই ভিডিও করতেছি। রাখি ওর আব্বুর সাথে বাইরে গেছে, আর হোসেন আর রামেশ আমার সাথে। আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, সেই দোয়া রাখি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। তো এইভাবে এক এক করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি ভাজে নিচ্ছি এক এক করে। এগুলো মিষ্টি নারকেল পুরিগুলো বানানো হলে মাংসের কিমাটা দিয়ে বানাবো। এখানে আমি নারকেল পুরিগুলো ভালোভাবে ভাজে নিছি। এই যে দেখেন, ছোট বাচ্চা বুঝিনি তো, তাড়াহুড়ো করে কাজ করি। আর এখানে এখন আমি এই যে মাংসের পুরটা দিয়ে বানাচ্ছি। এই যে জালি করে নিছি আমি ছোট ছোট। এখন আমি বানাবো। এটা আমি হাত দিয়েই বানাচ্ছি, এই যে এভাবে আমি হাত দিয়েই বানাচ্ছি আর এভাবে দিচ্ছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আজকে ভাবলাম যে বানাই দেই। আর আমার বড় মেয়ে এত পিঠা পছন্দ করে, মানে ও পিঠা হলে আর ওর কিচ্ছু লাগে না। তো এইভাবে আপনারাও বানাইতে পারেন, বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খুশি করতে পারেন, প্রিয়জনদের খুশি করতে পারেন। তো এক ঢিলে দুই পাখি মারে দিলাম, এক খামির দিয়ে দুই ধরনের পুর বানাইলাম। আরও অনেক ধরনের করা যায়, অনেকে ভিতরে মিষ্টি দিয়ে তৈরি করে, মানে রসগোল্লা হোক বা যে কোনো মিষ্টি দিয়ে আবার ওইভাবে করে। এক একজন এক একভাবে খায়, কেউ আবার ভাপে খায়। তো আমাদের ভাপের থেকে, মানে ভাপানোটার থেকে এই ভাজাটাই বেশি আমাদের গ্রাম অঞ্চলে হোক বা আমরা মানে পছন্দ করি আর কি। আমার পরিবারের লোকজন, মানে আমার তো ছোট্ট সংসার, পেটের দায়ে বাইরে থাকি, শহরে থাকি। তো আমরা এইভাবেই পছন্দ করি, আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে, ভাজাটা কম পছন্দ করে, তাই এইভাবেই মানে বানিয়ে খাওয়া হয়। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর বাচ্চারা যেহেতু সবজি খাইতে চায় না, তাই ওদেরকে সবজি খাওয়ানোর জন্য মানে আমি এইভাবে করছি। আমি চামচ ব্যবহার করতেছি না, এটা ছোট মানে পুরের তাই আমি হাত দিয়েই তৈরি করার চেষ্টা করতেছি আর তাড়াহুড়া করতেছি, কারণ হোসেন একবার কান্না শুরু করে দিলে তখন তো ঝামেলায় পড়ে যাব। তাই তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। দুষ্টু মিষ্টি ভিডিওগুলো, হোসেন বাবুর কাণ্ড কারখানা দেখে কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আর ও যে কী দুষ্টু করে না, একদিন দেখাবো আপনাদেরকে। সোফা তো নাড়ে, যারা ভিডিওগুলো দেখেননি, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত দুষ্টু করে। আবার ওই যে ফ্রিজের মানে যন্ত্রাংশ খুলে টুলে একবারে একাকার অবস্থা। ওর জন্য কোনো জিনিস নিচে রাখতে পারি না, সব উপরে তুলে রাখা লাগে আমাকে, কোথায় না কোথায় রাখি, তারপরেও দুষ্টামি করতে থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ। ওই যে একটা পিঠা আমি ভেজে দেখাই, দেখেন ভিতরে পুরোটাই হচ্ছে মাংস। এই যে বাদামটা, এটা যখন মুখে পড়তেছে দারুণ লাগতেছে। আর এটা কিন্তু ওটো আটা না, আতপ চালের আটা। তো আপনারা যে কোনো আটা দিয়েই বানিয়ে নিতে পারেন, আমরা এভাবে বানাইছি, আশা করি ভালো লাগবে। তো
একদিন হলেও অবশ্যই বানাইয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।